বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এটা আমার সেকেন্ড ব্লগ ভিডিও। তোমরা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তো আজ আমি চলে যাচ্ছি রথের মেলায়। দেখো, বাড়ি থেকে বেরিয়ে পড়েছে আর হেঁটে হেঁটেই যাচ্ছি, কেননা আমার বান্ধবী আমার সাথে যাবে বললো তাই। আর আমার বান্ধবীর বাড়ি আমার বাড়ি থেকে একটুখানি দূরে, তো হেঁটে হেঁটেই যাই, তাই ভাবলাম আর কি হেঁটে হেঁটেই যাচ্ছি। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম বাজারে, মানে আমার বান্ধবীর বাড়িটা বাজারেই। তো এবার ওর বাড়ির সামনে যাব, ওকে গিয়ে ডাকবো, তারপর ও যাবে। এই যে ওর বাড়ি, ওর বাড়ির সামনে চলে আসলাম, ওকে ডাকছি। তো চলে আসলাম, তোমাদেরকে একটু হাই করে দিল। অবশেষে বন্ধুরা আবার সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে চলে আসলাম। আর দেখো হাঁটছি, আর মন্দিরটা এতটা সুন্দর লাগছিল, কি বলবো তোমাদেরকে, কিছু বলার নেই। আর মেলার ভিতরে ঢুকেই গেলাম। দেখো মেলায় কত দোকান বসেছে, দেখতে থাকো আর ভিডিওটাকেও স্কিপ করে যেও না। আর এই আমাদের সিদ্ধেশ্বরী মায়ের মুখটা দেখলে মনটা পুরো ভরে যায়। এবার আমি আমার বান্ধবীকে বললাম একটু মোবাইলটা ধর, আমি একটু প্রণাম করে নিই। তো মোবাইলটা ধরলো আর আমি একটু প্রণাম করে নিলাম। তারপর চলে গেলাম মেলার ভেতরে। একটু শিব মন্দিরের দিকে যাচ্ছি, তখনই একটা কানের দোকান দেখলাম, একটু ভিডিও করে নিলাম। এই যে শিব মন্দির, তখন থেকে ঘন্টাটা বাজাবো বাজাবো ভাবছি, কিন্তু চান্সই পাচ্ছি না, কারণ এতটা ভিড় ছিল আর ঘন্টা সবাই বাজিয়েই যাচ্ছিল। অবশেষে ঘন্টাটা বাজালাম। তো শিব ঠাকুরের মন্দিরে চলে আসলাম। রাধা মাধবকে একটু প্রণাম করে নিলাম। তারপর শিব ঠাকুরকেও একটু প্রণাম করে নিলাম। আর পরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ছিল। তো রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিয়ে যাওয়া হয়েছে, তো মন্দিরে আর রাখেনি। তো মন্দিরটা ঘুরে তোমাদের দেখালাম, দেখো। আর এই যে বাবার মূর্তি, খুব সুন্দর লাগছিল মূর্তিটা। এসে জুতো। আর এইবার মেলায় কি কি দোকান বসেছে সব তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখতে থাকো। দেখো কত দোকান বসেছে, যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই দোকান আর দোকান। তা বান্ধবী বললো ওইদিকে একটু চল, তাই একটু গেলাম ওই দিকটায়। ও কি কানের পছন্দ হয়েছে তাই কিনবে, তাই একটু গেলাম। তারপর একটু বাইরের দিকে চলে আসলাম, মন্দিরটা তুললাম। এত ভিড় ছিল আর কি বলবো তোমাদেরকে বন্ধুরা।
তারপরে এই যে ফুচকার দোকান বসেছে, ব্যাগ, কত ব্যাগ দেখো, দেখেই তো মনে হচ্ছিল সবগুলো নিয়ে নিই। সব দোকানে কত ভিড়। এই যে কানের দোকান, আবার খেলনার দোকান। আবার কানের দোকানে চলে আসলাম, কেননা বান্ধবী যেই কানেরটা খুঁজছিল পাচ্ছিল না। তারপরে একটু ফুচকার দোকানে চলে আসলাম, আর ফুচকার দোকানে অনেক